বলছো ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। ও বাবা তুমি বলেছো আমি ফাতিমা জান্নাতের মহিলাদের সরদারিনী গো, আমি তো জান্নাতি। আমার নবী বললেন না। হ্যাঁ, আল্লাহু আকবার। আমার নবী বললেন না, হ্যাঁ তুমি জান্নাতি। বন্ধুরা রে আমার, এইবার ফাতিমার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। আমি জান্নাতের মহিলাদের সরদারিনী হয়ে গেছি গো, জান্নাতি তো আমি হয়ে গেছি। আমার বাবা বলছে ও ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। ফাতিমা কয় আব্বা আমি ফাতিমা যেহেতু জান্নাতি হয়ে গেছি আব্বা গো, আমার জানতে বড় ইচ্ছা হয় গো আব্বা, ওই জান্নাতের ভিতরে আমার সাথে কে কে থাকবে? সর্বপ্রথম আমি ফাতিমার সাথে কে জান্নাতে যাবে? আমি ফাতিমা জান্নাতে যাব, আমার পরে কে যাবে? আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা তুমি জান্নাতে মহিলাদের সরদারিনী হইবারে ফাতিমা, তুমি জান্নাতি এটাও সত্য, কিন্তু তুমি আগে জান্নাতে যেতে পারবা না, আগে জান্নাতে যেতে পারবা না। ফাতিমা কান্দে, চোখের পানি বালায়া দিয়া কান্দে আর কয় আব্বা গো আমি হইলাম জান্নাতের মহিলাদের সরদারিনী আব্বা, অথচ আমি আগে জান্নাতে যেতে পারবো না। এই মনের কষ্ট আমি কারে বুঝাবো? অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই, অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায়। আমরা নবী নবী কইরা মজা পাই। আল্লাহু আকবার। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা মজা পাই। আমার মনে অনেক কষ্ট, নবী কষ্টে সীমা নাই। আমার মনে অনেক কষ্ট, নবী কষ্টে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায়। আমরা নবী নবী কইরা মজা পাই। আল্লাহু আকবার। এই ফাতিমা এত দামি রে জগৎবাসীরা, কি দিয়া বোঝাবো আমার বুঝে আসে না। এই ফাতিমা তো কোন সাধারণ ফাতিমা না, যার ব্যাপারে আমার নবী নিজে বইলা গেছে। এই ফাতিমা হইল আমার মা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন মা বইলা সম্বোধন করছে রে, তামাম পৃথিবীর মানুষের মা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ফাতিমার বয়স সম্পর্কে বলা হয় রে বন্ধু,
কিতাবের নাম হচ্ছে মাদারে জান নবুয়াত, কিতাবের নাম হচ্ছে মাদারে জান নবুয়াত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স যখন 8 বছর। কয় বছর? জোরে কম। 8 বছর আমার নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমার বয়সের বন্ধু। ফাতিমা আমার নবীর মাথায় হাত বোলায়া দেয় গো। 8 বছরের মেয়ে আমার নবীর মনের মতো কইরা আদর করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দায়াম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। আল্লাহু আকবার। হঠাৎ যদি নিশি রাতে নবী এসে আমায় ডাকে, হঠাৎ যদি নিশি রাতে নবী এসে আমায় ডাকে, সেই পাবো নাই মনের দুয়ার, সেই পাবো নাই মনের দুয়ার, রাইখা দিলাম খুলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। মানব না আর কোনো কিছু, চলব না আর কারো পিছু, মানব না আর কোনো কিছু, চলব না আর কারো পিছু। জীবনটারে সহিপা দিলাম, জীবনটারে সহিপা দিলাম নবীর চরণ তলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। আল্লাহু আকবার। ফাতিমার বয়স কত? জোরে কোন কথা কি বুঝতেছেন? কিতাবের নাম কি বললাম? মাদারে জান নবুয়াত। কিতাবের নাম মাদারে জান নবুয়াত। বন্ধুরা রে আমার নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা আমার নবীর মাথায় হাত বুলায়া দেয় রে বড়র বাসীরা। আমার নবীর মনের মতো কইরা আদর কইরা দায়। আমার নবীর পিঠ মুবারকে ফাতিমা তেল মালিশ কইরা দেয়। এমন সময় গেটের সামনে একটা ডাক পইরা যায়, গেটের সামনে একটা সালাম পাওয়া যায়। এইবার আমার নবী গায় খাতুনে জান্নাত মা ফাতিমা গো যাইয়া দেখো কে আইছে গেটের সামনে। খাতুনে জান্নাত মা ফাতিমা গেটের সামনে দাঁড়াইয়া গেটটা খুইলা সালামের উত্তর দেয়া দেখে জিবরাইল আমিন দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা বলে ও চাচা জিবরাইল, ও চাচা জিবরাইল, বাবা বাড়ির ভিতরে শোয়া। এই কথা যখন বলছে চাচা জিবরাইল, এইবার জিবরাইলের মেজাজ হয়ে গেছে খারাপ। জিবরাইলের মনের ভিতর দুঃখ লাগা গেছে রে মূর্তি মারা বড় আর মাসিরা। এইবার জিবরাইলের মনের ভিতর কষ্ট লাগা গেছে। ব্যাপার কি? খাতুনে জান্নাত মা ফাতিমা আমারে কেন চাচা বইলা ডাকছে গো? আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না। কারণ আমি জিবরাইল খাতুনে জান্নাত মা ফাতিমা যদি আমারে বড় আব্বা বলতো তাও মানা যাইতো। কেন আমারে চাচা বলছে এটা সম্ভব না, এটা মাইনা নেওয়া যায় না। জিবরাইলের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। জিবরাইল এইবার কর্কশ ভাষায় একটু কথা বইলা পালাইছে গো। খাতুনে জান্নাত মা
শুনিয়া গো মনের ভিতর কষ্ট পাইয়া আমার নবীর দরবারে যাইয়া কান্দে গো। দুইটা চোখের পানি ফালাইয়া যখন সামনে দাঁড়াইয়া গেছে আমার নবী কয় ফাতিমা রে ও ফাতিমা কেন চোখের পানি ফালাইয়া কান্দো, কেন কান্দো, কি হয়েছে আমারে বলো। ফাতিমা কয় আব্বা গো ও বাবা, জীবনে কোনোদিন তুমি বাবা আমার একটা দমুক দিয়া কথা বলো নাই। বাবা গো আমি কাতুলে জান্নাত মা ফাতিমারে কোনোদিন একটা কর্কশ ভাষায় কথা বলো নাই, অথচ চাচা জিবরাইল আমারে কর্কশ ভাষায় কথা বলেছে। এইবারে আমার নবী কয় মা মা গো মা কান্দো না, ও মা তুমি চোখের পানি পালাইও না, তুমি খাতুনে জান্নাত মা ফাতিমা শুধু আমি নবীর মা না করে মা তামাম পৃথিবীর সবার মা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেমের আগুন এই জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না, প্রেমের আগুন এই জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না। ওরে সালাউদ্দি প্রেম করিয়া কলঙ্কের ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না, হাইরে প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না। প্রেম হাসাল প্রেম কাদাই গো দয়াল এই কি প্রেমের পাওনা, প্রেম হাসায় প্রেম কাদাই গো দয়াল এই কি প্রেমের পাওনা। ওরে নবী নবী কইরা সালাউদ্দি হইছে রে দিওয়ানা, ওরে নবী নবী কইরা সালাউদ্দি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না, হাইরে প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না। এইবার প্রেমের আগুন জ্বলতেছে ভালো কইরা শুনমা। খাতুনে জান্নাত মা ফাতিমা কয় আব্বা গো আব্বা গো আব্বা গো, জীবনে কোনোদিন আমারে একটা দমুক দিয়া তুমি কথা বলো নাই, তুমি আমারে কোনোদিন একটা কর্কশ ভাষায় কথা বলো নাই। বাবা গো ও বাবা আমি তোমার কাছে বিচার দিলাম, ও বাবা আমি তোমার কাছে বিচার দিলাম গো আপা, আমার বিচার কইরা দিবা। আমারে কেন চাচা জিবরাইল কর্কশ ভাষায় কথা বলেছে। আমার নবী খাতুনে জান্নাত মা ফাতিমার মাথায় হাত বুলায়া আদর কইরা গো বুকের উপরে জড়াইয়া দেয়, কপালের উপরে একটা চুমা দিয়া আদর কইরা বলে ফাতিমা রে চোখের পানি পালাইছে না। ও ফাতিমা তুমি যদি চোখের পানি পালাইয়া কান্দো রে মা, আমি নবী সইতে পারি না, আমি নবী সহ্য করতে পারি না, কারণ আমি মারে হারাইছি তোমারে পাইয়াই আমি মায়ের আদর পাই। ও ফাতিমা আমার মারে মা বইলা
ডাকিতে পারি না, আমি তোমার মামা কইয়া ডাইকাই আমি নবী মজা পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী বিচার করার জন্য বের হলেন। আমার নবী খাতুনে জান্নাত মা ফাতিমারে বলল, ও মা চিন্তা কইরো না, আমি জানতে চাই কেন জিবরাইল আমিন এই ব্যবহার করেছে। এইবার আমার নবী জিবরাইলকে কয়, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কেন করে বাসায় কথা বললা? ও ভাই জিবরাইল, তুমি আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কেন এ ব্যবহার করছো গো? তোমার কথায় কষ্ট পাইয়া আমার খাতুনে জান্নাত মা ফাতিমা কাঁদে গো। কি এমন কথা বলছো, কারণটা কি? জিবরাইল আমিন কান্দে আর কয়, নবী গো, মায়ার নবীজি, আমি জিবরাইল আমিন জানতে চাই, হে নবী গো, আপনি নবী দুনিয়াতে আইছেন নাকি ঈসা নবী আইছে? বলেন নবী গো, আমি জিবরাইল আমিন জানতে চাই, আপনি নবী দুনিয়াতে আইছেন নাকি আদম নবী আইছে? আপনি নবী দুনিয়াতে আগে আইছেন নাকি ইব্রাহিম নবী আগে আইছে গো? আপনি নবী আগে আইছেন নাকি ইউনূস নবী আগে আইছে? আমার নবী কয়, জিবরাইল, সবাই আমার আগে আইছে, আমি আইছি সবার পরে, আমার পরে আর কোন নবী আসবে না। এই জন্য তো আমার নবী বলছে, সহিহ হাদিস নির্বাচিত হাদিস, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলছে, খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, আমি হইলাম নবীগণের শেষ। এইবারে জিবরাইল আমিন সুযোগ পাইছে গো। জিবরাইল আমিন এইবার কয়, নবী গো, আপনি নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আপনি হলেন শেষ নবী। আপনি কি কথা বলেন? কথা বুঝতেছেন না আপনারা? আপনারা কি কথা বুঝতেছেন? সহিহ হাদিস কিন্তু আমার নবী বলতেছে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আর যদি কেউ আসে তার কি আমরা মানবো? জোরে কোন? তারপরে একটা নবী দাবি করছে, আপনারা সকলেই জানেন, কাদিয়ানের ভিতর দিকে যাই হোক, এমন অপমানিত লাঞ্ছিত হয়েছে, লাস্টে ওই নবী কি করছে জানেন? পায়খানার ভিতর পায়খানা খায় মরছে। বন্ধুরা রে, আমার নবী যখন বলেছে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, জিবরাইল আমিন কয়, নবী গো, আপনি বলেছেন আপনি হলেন শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না। নবী গো, আপনার আগে যারা আইছে গো নবী, সবার কাছে আমি জিবরাইল আমিন আইছি। আল্লাহু আকবার কর। ও দয়াল নবী গো, নবী গো, আপনি নবী আইছেন সবার পরে, আপনার আগে যারা আইছে সবার কাছে আমি জিবরাইল আমিন আইছি গো। সব নবীদের কাছে আমি বার্তা নিয়ে আইছি, মেসেজ দিছি, এই নবী গো,
আপনি আসলেন সবার পরে। আমার এই কালে কষ্ট লাগছে, খাতুনে জান্নাত মা ফাতিমা আমার চাচা বইলা সম্বোধন করেছে। ও মায়ার নবীজি, নবী গো, নবী গো, নবী গো, আপনি নবীরে যদি চাচা, আমার যদি চাচা না বইলা গো, আমার যদি বড় আব্বা বলতো আমার মনে কোনো কষ্ট থাকতো না। অথচ আমার চাচা বইলা সম্বোধন করেছে নবী গো। এই জন্য খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে আমি কর্কশ ভাষায় কথা বলেছি। কথা কি বুঝতেছেন? মানে সুযোগ পাইছে না। আমার নবী যেহেতু বলছে আনা খাতামুন নবী গেলাম না, নবিয়া বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তার আগে তো আসছে নাকি? তার আগে আসে না? আসছে। বন্ধুরা রে আমার, ও মুরব্বি বাবাজিরা, ও সোনার যুবকের ধলেরা, ভালো করে শুনতে হইব। এইবার আমার নবী একটা মুস্কি হাসি দিছে গো। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া বলে, জিবরাইল, এই জন্য বুঝি তুমি কষ্ট পাইছো, তুমি সবার কাছে ওহী নিয়ে আইছো গো। সব নবী বিদায় হয়ে গেছে, আমি নবী সবার শেষে আইছি, আর আমার পরে কোনো নবী আসবে না। এই জন্য বুঝি তুমি মনে করেছো তুমি সবার চাইতে বড়, এই জন্য তুমি আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে এমন ব্যবহার করেছো। জিবরাইল আমিন কই নবী গো। এবার বুঝছেন? এবার বুঝছেন? এই জন্যই আমি এরকম ব্যবহার করছি। আমারে দেখছেন খাতুনে জান্নাত মা ফাতিমা, আমারে তাহলে বড় আব্বা বললে তোমার, আমার কয় চাচা, আমারে ছোট হিসেবে সম্বোধন করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এটা বুঝে আসে না। জালা জুরাইনা, আরে জালা জুরাইনা গো, জালা জুরাইনা, জালা জুরাইনা গো। এমন জ্বালা শুরু হয়ে গেছে, এটা তো সাধারণ ভাবে নিবে না। এইবার আমার নবী কয়, ও জিবরাইল, জিবরাইল গো, ও ভাই জিবরাইল, তুমি সবার কাছে ওহী নিয়ে আইছো, আমি নবী জানতে চাই তোমার বয়স কত? তোমার বয়স কত? এইবার জিবরাইল চিন্তা করে, কি বল, জিবরাইল আমিন চিন্তা করে, আল্লাহ গো, আমি জিবরাইল আমিনের বয়স কত রে আল্লাহ, এইটা তো আমি হিসাব রাখতে পারি না। আমি জিবরাইলের বয়স কত এইটা তো আমি জানি না। আমি সব নবীর কাছে মেসেজ দিছি গো আল্লাহ, তোমার হুকুম পাইয়া গো, কিন্তু আমি তো এই হিসাবটা জীবনে রাখি নাই। এই হিসাব তো আমি জীবনে কোনো জায়গায় লেখাও রাখি নাই। এইবার জিবরাইল কয়, এই নবী গো, আমার বয়স হয়েছে কত এটা আমি জানি না, এটা আমি হিসাব রাখতে পারি নাই। আমার নবী কয়, ও জিবরাইল, ও জিবরাইল রে, তোমার বয়স হয়েছে কত তুমি জানো না? তোমার এই দুনিয়ার কি নীলা খেলা পছন্দ আছে, কি মনে রাখছো, কোনগুলো তোমার কাছে ইতিহাস স্বরূপ চোখে বাইজে আছে? জিবরাইল কয়, নবী গো, আদম থেকে শুরু কইরা যতগুলো নবী আইছে, নবী গো, নবী গো, নবী গো, সব নবীর খবর আমার ভিতর আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, জিবরাইল, ও জিবরাইল, এগুলো
এগুলো হিসাব রাখছো, তোমার জন্মের হিসাব রাখো নাই, তোমার কত বয়স হয়েছে এটা রাখো নাই। কারণটা কি? বলেন নবী গো আমার এত বয়স হয়েছে নবী গো, হিসাব রাখা সম্ভব না। আমার এত পরিমাণ বয়স হয়েছে গো নবী, এই হিসাব আমার জানা নাই। এইবার আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, আদম থেকে শুরু কইরা তুমি যা দেখছো এগুলো বন্ধ, তার আগে মুহূর্তে তুমি কি কি দেখছো বা মাঝে তুমি কোন দৃশ্যগুলো আসমানে দেখছো? জিবরাইল কয় নবী গো আমি আসমানের দিকে তাকাইয়া আমি জিবরাইল আমি একটা জিনিস পাইছিলাম। বলে কি পাইছিলাম? বলে আকাশে আমি তারকা দেখেছিলাম। ও মায়ার নবীজি, এই তারকাটা 70 বছর উঠতে লাগতো এবং 70 বছর ডুবতে লাগতো। আমি জিবরাইল আমিন গো ৭২,০০০ বার দেখেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কতবার? বলে এই হিসাবটা আমার মনে আছে আর আমার হিসাব মনে নাই। একটা তারকা উঠতে লাগতো, ৭০ বছর ডুবতে লাগতো, ৭০ বছর। কিতাবের নাম মাদারে জান নবুয়াত, এই কিতাবের ভিতর উল্লেখ করা হয়। এইবারে জিবরাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এই তারকাটা আমি ৭২,০০০ বার দেখেছি, এইটাই আমার মনে আছে। আমার নবী কয় জিবরাইল, যেই তারকাটা তুমি ৭০ বছর উঠতে লাগতো, ৭০ বছর ডুবতে লাগতো, ৭২,০০০ বার দেখলা। ও জিবরাইল আমি জানতে চাই রে জিবরাইল, ওই তারকাটাই আমার একটু দেখাও, আমি নয়ন বইরা দেখতে চাই, ওই তারকাটা একটু দেখাও। জিবরাইল আমিন কান্দে আর কয় নবী গো, নবী গো, ওই তারকাটাই আমি জিবরাইল মনের মতো কইরা দেখিতাম, কারণ ওই তারকার মতো এত সুন্দর তারকার এ যাবতে একটাও দেখা যায় নাই। আমি জিবরাইল আমি লক্ষ্য কইরা দেখেছি গো নবী, আকাশের ভিতরে এত সুন্দর তারকা আর নাই, ওই তারকার মতো সুন্দর কোন তারকা দেখা যায় নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আরে কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাবা, কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাবা, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? একসাথে কর। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মুটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফুটাই কে? জোরে কর, একসাথে কর। একটা মেম্বার, এমপি, মন্ত্রী, যত ক্ষমতাশীল ব্যক্তি হয় তার পাছার নিচে একটা ডিম রাখেন, ফুটবে? জোরে কর। এই ফুটানোর মালিক কে? সেই সৃষ্টিকর্তা এখনো আসেনি? আছে। জিবরাইল আমিন কয় নবী গো, এত সুন্দর তারকায় আমি দেখেছি গো নবী। আমার নবী কয় ও জিবরাইল, যেই সুন্দর তারকা দেখেছো গো, ওই তারকাটা একটু আমারে দেখাও। এইবারে জিবরাইল আমিন আকাশের দিকে তাকায়া কান্দে আর কয় নবী গো, ও মায়ার নবীজি, আমি
আমি ওই তারকাটা লক্ষ্য করে দেখেছি গো নবী, যতবার দেখেছি ততই মজা লাগেছে নবী গো। আমি জিবরাইলের মনের ভিতরে একটা কষ্ট গো নবী, আপনি নবী যেই দিন দুনিয়াতে আইছেন গো নবী, সেই দিন থেকে ওই তারকাটা আর দেখতে পারি নাই। ও মায়ার নবীজি, আপনি যেই দিনে দুনিয়াতে আগমন করেছেন গো নবী, সেই দিন থেকে ওই তারকাটা আর দেখা যায় নাই। আমার নবী কয় জিবরাইল, তুমি যেই তারকাটা দেখেছো গো জিবরাইল, ওই তারকাটা আমি আসার পরে আর দেখো নাই। ও জিবরাইল গো, তুমি আদম রে দেখছাও, আদম নবী রে দেখছাও। আদম নবী যখন মাটিতে তৈরি গো, তখন আমি নবী নবী ছিলাম। একসাথে গান সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। বন্ধুরা রে আমার, এইবার জিবরাইল কান্দে আর কয় নবী গো, আপনি নবী সেই দিনে দুনিয়াতে আগমন করেছেন গো নবী, সেই দিন থেকে এই তারকাটা আর দেখতে পারি না। আমার নবী কই তারকাটা আমি নবী ছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। আরে যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা। ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার আমার নবী কয়, ও জিবরাইল, ওই তারকাটা যে দেখেছিলা রে জিবরাইল, ওই তারকার পাশে আর কিছু দেখছনি? জিবরাইল আমিন কান্দার কয় নবী গো, নবী গো, নবী গো, ওই তারকার পাশে আমি আরো 7টা তারকা দেখেছি। আমার নবী কয়, ও ভাই জিবরাইল, ওই তারকার পাশে যেই 7টা তারকা দেখছাও, ওই তারকা গুলো একটু দেখাও। জিবরাইল আমিন কান্দারে কয় নবী গো, নবী গো, ওই তারকা গুলো আমি আর দেখিতে পাই না, ওই তারকা গুলো আমার চোখে আর পড়ে না। আমার নবী কয় জিবরাইল রে, জিবরাইল, মাদারাজান নবুয়ত কিতাবের ভিতর উল্লেখ করা হয়। আমার নবী বলে, জিবরাইল, আমার একটা পাশে একটা তারকা ছিল গো, ওই তারকাটা হযরতে আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও জিবরাইল, আমার নিকটে একটা তারকা ছিল গো, ওই তারকাটার খবর রাখছনি? ও জিবরাইল, তুমি শুধু আমার ছোট না, আমার ফাতিমারে চেননি। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি কোন আবার কেমন না কি হইলো দেখলেন না? মনে আছে নি? হ্যাঁ, এই কিছুক্ষণ আগে ফাতিমা কানতে কানতে বাড়ির ভিতর গেল। ফাতিমারে চিনব না কেন? আমার নবী কয় জিবরাইল রে, আমার ফাতিমার
বয়সে কত? জিবরাইল আমিন কয় নবী গো ফাতিমার বয়স চলে মাত্র 8 বছর। কয় বছর? একসাথে বল। 8 বছর। আমার নবী কয় ও জিবরাইল আমি নবীর তুমি শুধু ছোট না, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতে তুমি ছোট। অনেক সময় তো চলে গেছে না, 11টা হয়ে গেছে না না ইয়াল্লাহ কি কর সারা এরকম শুনবো এই আওয়াজ কি শেষ? আর আওয়াজ নাই আমার। আল্লাহ আকবার কোন আর একটু জোরে কোন আল্লাহ আকবার। আপনারা সকলে শুনতে রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ কোন। বন্ধুরা রে আমার জিবরাইল আমিন কার ছোট হলো? বুঝতেছেন তো? আমার ভাষা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ কোন। আলহামদুলিল্লাহ করে লাভ আছে না লস আছে? হ্যাঁ। বন্ধুরা রে আমার এইবার আমার নবী কয় ও জিবরাইল শুধু আমি নবীর নাই আমার খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতে তুমি ছোট। ও জিবরাইল আমার ফাতিমার বয়স চলে মাত্র 8 বছর। আমার ফাতিমার বিয়া হইব, তার স্বামী হইব হযরতে আলী। ও জিবরাইল তুমি হযরতে আলীর চাইতে ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার নবী কয় জিবরাইল রে ও জিবরাইল আমি আমার খাতুনে জান্নাত মা ফাতিমার তো বিয়ে হইছে নি? হ্যাঁ বয়স কত? জোরে কর। 8 বছর বিয়া হয় নাই রে জিবরাইল। বিয়া হইব আমার খাতুনে জান্নাত মা ফাতিমার, স্বামী হইব হযরতে আলী। তুমি তার চাইতেও ছোট। আবার এই ফাতিমার ঘরে এমন সুন্দর 2টা ছেলে হইব রে, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। 2টা ছেলে হইব ইমাম হাসান হুসাইন, তারা এখনো আসে নাই। ও জিবরাইল তুমি জানো নি রে জিবরাইল তুমি জানো নি আমার হাসান হুসাইন এখনো আসে নাই, আমার ফাতিমার বিয়াও হয় নাই। আমার ফাতিমার বিয়া হইব, ইমাম হাসান হুসাইন আইব। ইমাম হাসান হুসাইন এখনো জন্ম হয় নাই, তাদের চাইতেও তুমি জিবরাইল ছোট। আল্লাহু আকবার। তাদের চাইতে কি কথা বুঝতেছেন নি? এইবার জিবরাইল আমিন 2টা চোখের পানি যাইরা দিয়া কান্দে গো নবী গো নবী গো মায়ার নবীজি এখন আমি বুঝা পালাইছি খাতুনে জান্নাত মা ফাতিমা আমারে কেন চাচা বইলা সম্বোধন করছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী নূরে নবী গো আপনার চরণেতে হাজির হয়েছি। আল্লাহর নবী নূরের নবী গো আপনার চরণেতে স্বীকার করেছি। আল্লাহর নবী নূরের নবী গো আপনার চরণেতে হাজির হয়েছি। আমার মতো অপরাধী মিজানের পাল্লা উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি। জোরে জোরে কোন কথা ঠিক? জীবনে এত পাপ করেছি, এত গুনাহ করেছি, এত অন্যায় করেছি, মানুষের চোখে ফাঁকি দিয়ে গুনাহ করেছি।
দুনিয়ার সবার চোখে ফাঁকি দিতে পারছি, সিসি ক্যামেরার চোখে ফাঁকি দিছি, কিন্তু মাওলার কম্পিউটারে জোরে কোন ওইখানে ঠিকই ধরা পড়ে গেছি। জোরে কোন কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলছে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। এক বিন্দু পরিমাণ যদি তুমি বদ আমল করো আল্লাহ দেখায় দিব, আর এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আমার আল্লাহ বলছে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আমি আল্লাহ তাআলা তা দেখায় দেব। আজকের মাহফিলে যে আপনারা আসছেন এটাও আমার আল্লাহ তাআলা দেখায়, প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহ দেখায় দেয়। বন্ধুরা রে আমার এইবার মনটাকে নরম কইরা দাও, জীবনের গুনাহকে স্মরণ কইরা দাও। কিসের বাহাদুরি কিসের তাকব্বরি কোনো কিছু চলবে না, সব বন্ধ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? খাতুনে জান্নাত মা ফাতেমার কথায় আমার নবী বলে জিবরাইল, ও জিবরাইল তুমি আমার খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে ভাষায় কথা বলেছো। আমার খাতুনে জান্নাত মা ফাতেমার খবর তুমি জানোনি? আমার খাতুনে জান্নাত মা ফাতেমারে আমি নবী মা বইলা সম্বোধন করি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও জিবরাইল আমি নবী খাতুনে জান্নাত মা ফাতেমারে মা বইলা সম্বোধন করিব। স্বয়ং সারা পৃথিবীর মানুষের মা আমার খাতুনে জান্নাত মা ফাতেমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই খাতুনে জান্নাত মা ফাতেমা আমাদের এলাকার ভিতরে তো অনেকে ফাতেমা আছে না নাই? আপনাদের এলাকার মহিলারা কেমন তা আমি জানি না, কিন্তু ফাতেমার মতো যদি কোনো মা জীবন করতে পারে ওই মহিলাটা সরাসরি জান্নাতে যাবে। কোনো জায়গায় তার ঠেকবে না, কোনো জায়গায় তার বেজাল হবে না, তার জান্নাতে যাওয়া সহজ হইব। একটা পুরুষের জান্নাতে যাওয়া কঠিন হইব রে বন্ধু, কিন্তু মহিলাদের জান্নাতে যাওয়া সহজ। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই খাতুনে জান্নাত মা ফাতেমা বলে আব্বা গো, ও বাবা আমি খাতুনে জান্নাত মা ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারিনী হব। ও বাবা ওয়া ফাতেমা তু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। আমি যদি জান্নাতের মহিলাদের সরদারিনী হই আব্বা, আমি কেন আগে জান্নাতে যেতে পারবো না? ও বাবা আমার কি এমন অপরাধ হয়েছে, আমার কেন আমাকে জান্নাতে আগে দেওয়া হবে না? আমি জান্নাতের মহিলাদের সরদারিনী হই আব্বা, অথচ আমার আগে জান্নাতে দেওয়া হবে না। কারণটা কি? আমার নবী বলে ও মা ফাতেমা তোমার আগে যেই ব্যক্তিটা জান্নাতে যাবে রে মা, যেই মহিলাটা যাবে ওই মহিলাটা তোমার আগে ওই জান্নাতের ভিতর প্রবেশ করবে। তার ভিতরে কয়েকটা গুণ ছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মেয়েটার ভিতরে কয়েকটা গুণের ভিতর সবচাইতে 3টা গুণ বেশি ছিল। কয়টা? জোরে কোন? আমাদের মেয়েদের ভিতরতে 3টা গুণ অবশ্যই আছে। জোরে কোন? অবশ্যই থাকবে। এই 3টা গুণ মূর্তি পাড়া বড় হারের মেয়েরা যদি এই 3টা গুণ রাখে, এই 3টা গুণ যদি ওই মেয়েদের মনে থাকে, এই 3টা গুণ যদি মূর্তি পাড়া বড় হার মেয়েদের কাছে থাকে, আমি বইলা দিলাম ওই মেয়েটা খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে জান্নাতে যাবে। আর এই 3টা গুণ যদি না থাকে গো, নামাজ পইরা কাম হইব না,
যাকাত দিয়া কাম হইব না। এই তিনটা গুণ যদি না থাকে তোমার কোনো আমলই কবুল হইব না। দেখি ফাতিমার গুণের সাথে ফাতিমার আগে যে মেয়েটা জান্নাতে যাবে ওই মেয়েটার গুণ, ফাতিমারটা বাদ দিলাম নাকি গো, ফাতিমারটা তাই ওই মেয়েটার গুণ দেখি যে ফাতিমার আগে জান্নাতে যাবে নাকি। আচ্ছা পুরুষের ভিতর কে যাবে? না খালি আমার উপর করা দেন কে? চাচা খুব চালাক, আপনি কোন? হ্যাঁ কিসের কিসের বুঝি নাই? কি ওয়াজ করলাম বুঝতেই পারে না। সে যখন জন্ম হয়েছে তখন থেকেই তারকা বন্ধু, ওইটাই আমার নবীর। কি শুনলাম সারাদিন সারা রাত ধরা সাপ মারে সকালবেলা দিয়ে ধরি। আল্লাহ বুঝতে হবে। আমি প্রথমে বলছিলাম আপনারা ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনতে হবে নাকি? আপনারা কি সবাই বুঝতে পারছেন? আপনারা কি তারকা পাইছেন? আপনারা তারকা চিনছেন? সবাই তো চিনছেন। আপনার মধ্যে বাদছিলাম, আপনাদের মধ্যে মহিলা যে প্যান্ডেল আছে না, এখানে মহিলা প্যান্ডেলে যাবেন, তারাও বুঝছে। বন্ধুরা রে আমার, এ জগৎবাসীরা ভালো করে শুনবা, যেই মেয়েটা খাতুনে জান্নাত মা ফাতিমার আগে জান্নাতে যাবে গো, আমার নবী ঘোষণা দেয় মা গো, সে তোমার আগে জান্নাতে যাইবো। এইবার ফাতিমার কান্দন বাড়বে না কমবে? জোরে কোন, বাড়বে না কমবে? একসাথে কোন। ফাতিমা কান্দে গো, বুকের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আরে মনের ভিতর আগুন লাগলে আগুন নিবানো যায় না, বনে আগুন লাগলে নিবানো যায়। জোরে কোন কথা ঠিক কি না? আর বনের আগুন লাগলে দেখা যায়, মনের আগুন লাগলে দেখা যায় না। ফাতিমার মনের ভিতর আগুন লাগে গেছে। ফাতিমা কান্দে আর কয় আব্বা গো, ও বাবা, আমার আগে যেই মেয়েটা জান্নাতে যাবে রে বাবা, ওই মেয়েটার ভিতর কি এমন গুণ আছে আমি একটু ওই মেয়েটারে দেখতে চাই। আমার নবী বলে ফাতিমা রে, ও ফাতিমা তুমি কান্দো না, ওই মেয়েটা যদিও তোমার আগে জান্নাতে যায়, তবে ওই মেয়েটা কিন্তু জান্নাতে মহিলাদের সরদারিনী হতে পারদারিনী তুমি থাকবা, কিন্তু মেয়েটা জান্নাতে আগে ঢুকে বলাইব। খাতুনে জান্নাত মা ফাতিমার মনে মানে না, কারণটা কি আমার বুঝে আসে না। আমার ব্যাপারে নবী একটা সার্টিফিকেট দিছে, ও মা তোমা তো সাইয়্যিদাতুন মিন নিসাই আহলিল জান্নাত। আমি যে জান্নাতে আমার সার্টিফিকেট আছে, আর কি সার্টিফিকেট আছে? এই কথা বল, ওর কোনো সার্টিফিকেট নাই, সার্টিফিকেট দেওয়া হয় নাই। খাতুনে জান্নাত মা ফাতিমা সার্টিফিকেটের বলে দাঁড়াইয়া কান্দার বাবা গো, বাবা গো, বাবা গো, আমার ব্যাপারে আপনি এমন ভাবে বলেছেন, তার ব্যাপারে কি আপনি বলছেন? কয় না, তবে ওই মেয়েটা তোমার আগে জান্নাতে যাবে, এটা আমি নবী ঘোষণা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দে কয় আব্বা গো, ওই মেয়েটা কোন জায়গা? মেয়েটা আছে, ওই মেয়েটা এখন আসেনি জমিনে। এইবার আমার নবী কয় হে মাই, সে এখন ঘর করে, সংসার করে। আল্লাহু আকবার। আমাদেরও তো কত মেয়েরা ঘর সংসার করতেছে, ওই মেয়েটাও ঘর সংসার করে। এইবার মিলে কয়টা গুণ করে কইছিলাম? হ্যাঁ, যদি মিলাইতে পারেন কাম। দেখি আপনারা কিন্তু বলছেন, প্রথমে কিন্তু এখান থেকে রায় দিচ্ছেন যে ওই মেয়েটার ভিতর যে গুণ আছে আমাদেরও মেয়েদের ভিতরে এই গুণ কইছেন না? এবার মিলাবেন যে বড় হার মেয়েদের মতো এরকম আছে। হ্যাঁ অবশ্যই আছে, সবাই যে থাকবে না, একবারে কারোর কাছে থাকবে না এমন তো নয়, আছে। দেখি আপনাদের কাছে আমি নেব পরীক্ষা।
বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমা বলে আব্বা গো ও বাবা সেই মেয়েটা আমার আগে জান্নাতে যাইবো। দেখছেন খালি প্রশ্নের উপর প্রশ্ন, মানে ভালো লাগতেছে না, সেরকম কথা ঠিক কিনা, চিন্তাই করে গেছে যে আমার আগে জান্নাতে যাব। আর আমরা জান্নাতের আশা একজনও করতে পারি না, যে অমুক মসজিদে যায় আমি তার আগে যাই, এরকম প্রতিযোগিতা কি আছে? জোরে কর। অমুক নামাজ পড়ে আমি নামাজ পড়ি, অমুক দাঁড়িয়ে রাখে আমি দাঁড়িয়ে রাখি, অমুক টুপি মাথায় দেয় আমি টুপি মাথায় দিই, এরকম প্রতিযোগিতা নাই। কিন্তু আরেকটা বলি, অমুক 10,000 টাকা লাগাইছে আমি 20,000 টাকা, আছে না নাই? আবার দেখবেন হজ করে আইছে সুদের টাকা এখনো ছাড়ে নাই, 50 টাকার জন্য পড়ে যায় মিথ্যা সাক্ষী দেয়, আছে না নাই? কথা কোন কুলুবুল মুমিনিন কম নাকি? কুলুবুল মুমিনিন আরশে আসিম, এই তো আল্লাহর ঠিকানা, শুধু খাইলে নামাজ হইব না, ও মন জানো না, গোশ খাইলে নামাজ হইব না। কুলুবুল মুমিনিন আরশে আসিম, কুলুবুল মুমিনিন আরশে আসিম, এই তো আল্লাহর ঠিকানা, শুধু খাইলে নামাজ হইব না, ও মন জানো না, গীবত করলে নামাজ হইব। তুমি এটা তো ভালো করে জানো, তাহলে সুদের ব্যবসা কেন? আল্লাহ তাআলা নিজে বলছে সূরা আনকাবুত আয়াত নম্বর 45, আল্লাহ বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কেমন নামাজ পড়লে প্রথম কাতারে নামাজ পড়া, নামাজে সালাম ফিরে আবার সুদের টাকা তুলবে যাও, আছে না নাই? জোরে কোন। তাহলে ওই নামাজ দিয়ে কাম হবে না। বন্ধুরা রে তোমাদের ভালোর জন্য বলছি, কারণ আমি হাদিসের ভিতর পাই তাই তোমাদের কাছে জানাই। আমার নবী বলছে লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম, সহিহ হাদিস নির্বাচিত হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম, যে ব্যক্তিটা হারাম খায় দেহ করাইছে, রক্ত মাংস করাইছে, আল্লাহ রাসূল বলছে ওই রক্ত মাংস আল্লাহর জান্নাতের দ্বারের কাছেও যাবে। কয় হুজুর এই যে দোয়া করি কবুলের, তো দোয়া কবুল হবো কেমনে? হ্যাঁ, তোর দেহটাই তো না পাক, জরগন কথা ঠিক কিনা? হারাম খায়া শরীরটা বানাইছে কি এক ব্যক্তি, নাম ভাঙা যাবে না। আমার ইউটিউবের যুক্ত ভয় করে। আমার এক মুসল্লি ছিল বুঝছেন, আমার একান্তই মুসল্লি, সেই মুসল্লি তার মেয়ে পরীক্ষা দিছে, একে একে 3 বার ফেল করছে। আর সে আইসা মসজিদে এসে বলতেছে হুজুর একটা কথা আমি বলতেছে যে আজ 5টা বছর ধরে নামাজ পড়ি, আমার একদিনও নামাজ হয় না। বললাম কারণ কি? আমার নামাজ যদি হইতো তাহলে তো আমার মেয়ে পাস করতো, কারণ আমি প্রতিদিন নামাজ দিতে হবে। দেখছেন নি কার নামাজ পড়ে লাভ নাই? এটা কি হইলো কথা? হইলো নামাজ পড়ে লাভ আছে না নাই? জোরে কথা আছে না নাই? নামাজ কিসের ভিতর পার্থক্য? মুসলমান মুমিন এবং কাফেরের মাঝে একমাত্র নামাজই পার্থক্য। জোরে কোন কথা ঠিক কিনা? মুমিন নামাজ পড়ে, কাফেরে পড়ে না। নামাজ ছাড়া যাবে? বন্ধুরা রে এইবার কাতুলে জান্নাতে মা ফাতিমা বলে আব্বা গো ও বাবা, আমি আল্লাহর জান্নাতে যাব মহিলাদের সরদারিনী হইয়া। ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাত। ও বাবা তুমি বইলা দিছো, আমি একটা কথা জানতে চাই, যেই মেয়েটা আমি ফাতিমা আগে জান্নাতে যাইব ওই মেয়েটার নাম কও। ওই মেয়েটার কি নাম জানতে চাই। এইবার আমার নবী কয় ওই মেয়েটার নাম ও ফাতিমা, ওই মেয়েটার নাম হলো জামিলা। সুরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা কয় আব্বা সে কেমন ফ্যামিলির মেয়ে গো,
সে কেমন ধনাঢ্য ব্যক্তির সংসার করে? আমার নবী কয় সে এমন করে সংসার করে রে মা, যেই মানুষটা কাজ করে দিন মজুরি, দিন আইলে দিন খায়। এরকম লোক আছে না নাই? জোরে বল। দিন আইনা দিন খায় এমন ঘরে সে সংসার করে। স্বামী যদি গাছ কাটতে পারে, স্বামী যদি কাঠ কাইটা বিক্রি করতে পারে গো, তাইলে ঘরে খাবার আসে। তা না হইলে ওই ঘরে খাবার চাই না। ওই মেয়েটা ওই ঘরে সংসার করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খেলা খেলতেছে কে? জোরে কন্যা। আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কও। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আগেকার মুরব্বীরা জানে, আগেকার মুরব্বীরা এগুলি ভালো করে বুঝবে। একটা ঘরের ভিতর স্বামী স্ত্রী থাকতো, তার সন্তান ছিল 7টা 8টা। এই কথা বল ছিল না মুরব্বী? একটা ঘর নিয়ে বাপ মা থাকতো, সেই ঘরে 7টা 8টা সন্তান রাখছে। জায়গার অভাব ছিল? জোরে বল। অভাব ছিল? নিজে বাপ মা নিজে না খায়া এই 7টা 8টা সন্তানের মুখে খাবার দিছে। আর এখন ওই 7টা সন্তান বড় হয়েছে, 7জন 7টা বিল্ডিং দিছে, 7 দুগুণ 14টা রুম করছে, মা বাবার একটা রুম নাই। এই কথা বল না কে? কথা না কইলে কিন্তু খবর আছে। স্বয়ং আল্লাহ ওয়াজ করছে, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবাকে ভালোবাসার কথা ওয়াজ করছে কে? আর একটু জোরে কোন। আজ তুমি সিটারি বাটপারি করো, তোমার মা বাবা তোমার এত কষ্ট করে লালন পালন করলো, সে একটা ঘরের ভিতর তোমার 7টা ভাইকে জায়গা দিল, আর 7টা ভাই 7টা চাকরি করো, 7টা বিল্ডিং দিছো, অথচ মা বাবা এখন পর্যন্ত রাস্তায় ভিক্ষা করে খায়। কিছু পোলাপান আছে, মাইন্ড করবেন না, কিছু ওয়াজাব, আর একটা হলো না জাতের কথা বলকে, ওটা তো ভালো। ওয়াজাব কুজা, ওয়াজাব কুজা। এর ভিতরে কিছু পোলাপান আছে দেখবেন, যদি শ্বশুর শাশুড়ি অসুস্থ হয়, শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে যদি ফোন লাগায়, সুন্দর করে বলে, এই আব্বারে আর আম্মারে এখানে রাখা যাবে না, কি ক্লিনিকে নিয়ে যাও। গ্রামের ডাক্তার দেখি চলবো না, ডাইরেক্ট কেয়া ক্লিনিকে না হলে ঢাকা নিয়ে যাও। আছে না নাই? আর নিজের বাপ মা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, বাপ্পার সন্তানের কাছে ফোন দিয়ে ফোন রিসিভ করে না। আবার যদিও রিসিভ করে তো সরকারি হাসপাতাল থেকে সরকারি ওষুধ এনে দাও, না পাই এনে দাও। আছে নাই? এগুলো কি ভালো সন্তান? জোরে কর। এই ওয়াজাব কুরসার সন্তান দিয়ে কাজে আসবে? শ্বশুর শাশুড়ির প্রতি দয়া দেখছেন, মানে ওই যে কথায় কথায় বলতে হয়, একজন বলছে যে নিজের বাপ মারে হজ না করে আর শ্বশুর শাশুড়ি হজ করায়। কথা বোঝেন নাই? মানে হুজুরে ফতুয়া দিছে, আচ্ছা টুপি মাথায় দিয়ে নামাজ পড়লে সব বেশি নাকি খালি মাথায় নামাজ পড়লে সব বেশি? হ্যাঁ, পাগড়ি মাথায় দিয়ে পড়লে আরো বেশি সব। সত্যি এই মাসলা দেওয়ার কারণেই ভেজাল লাগছে। এই মাসলা যখন দিছে, এক বাঙালি আবার এই মাসলা শুনে ও চিন্তা করছে, টুপি মাথায় দিয়ে পড়লে যে সব, তার চেয়ে বেশি সব পাগড়ি মাথায় দিয়া। এইবার লুঙ্গি ছিঁড়ে পাগড়ি মাথায় কামবো, এটা দেখো বাঙালি। তার মানে নিজের বাপ মার পেটে খাবার নাই, ও শ্বশুর শাশুড়িকে ঢাকা ক্লিনিকে ভর্তি করে। নিজের বাপরে বাপ কইতে লজ্জা করে ডাকে না, শ্বশুর শাশুড়ি আব্বা সুরে সুরে ডাকে। আর চাপাই চাপাই জুতা দিয়ে বাড়ি দেওয়া দরকার। রাগ করতেছেন? রাগ করতেছেন না তো?
আল্লাহ আকবার কোন। আল্লাহ তাআলা নিজে ওয়াজ করছে। আরেকটা জায়গায় আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া বিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আওসি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আ'মালা সালিহান তারদাহু ওয়াসলি লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। ওয়াজ করছে কে? মা বাবাকে ভালোবাসার কথা বলছে কে? তাদেরকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আজকে সেগুলো আছে। আর ওয়াজ বেশি লম্বা করব না, কারণ সংক্ষিপ্ত করলেই বোঝা যাবে। আমার রাসূল বলছে হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, মা বাবা তোর জন্য জান্নাত, মা বাবাই জাহান্নাম। বুঝা না আমল করে। তুই আর মার খেদমত করবি নাকি শ্বশুর শাশুড় খেদমত করবি? করে গা নাকি বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মনে আছে নি? মনে আছে? খাতুনে জান্নাত কি বলছে? মেয়েটার নাম কি? মেয়েটার নাম আমার নবী বলছে মেয়েটার নাম জামিলা। বন্ধুরা রে আমার এবার খাতুনে জান্নাত মা ফাতিমা কয় আব্বা গো সে কেমন সংসার করে আমি একটু দেখতে চাই। আমার আগে জান্নাতে যাইব গো বাবা গো, ওরে আমি একটু নয়ন বইরা দেখবো সে কেমন ভাগ্যবান, ওই মেয়েটারে আমি একটু দেখতে চাই। আমার নবী কয় মারে ওই মেয়েটাকে দেখায় অত সহজ না। দেখা জোরে কর। এইবার ডুকমুক মূর্তি পাড়া বড়হাট ফাতেমা ওই বাড়ি যাইব। হ্যাঁ, আর আমি আপনাদের বাড়িতে রাজি আছেন নি? মানে আপনারা সাক্ষী দিবেন আমার কাছে। এইবার নিয়ে যাই নাকি নাকি শেষ করে দেবো? সবাই রাজি? কারা কারা রাজি না একটু হাত তোলেন। সালা কাছে তুই আবার নামায় যখন দেখছি কেউ তোলে নাই হাতে নামায়। আল্লাহ আকবার কোন। হাসি মাখা মুখ জান্নাতি মুখ। হাসি মাখা মুখ কি? জোরে কর। অনেকে বলে হাসাই যাবে না, না এটা ভুল। এটা আল্লাহর কথার বিরোধিতা করা। কারণ আল্লাহ বলছে ফালিয়াতু হাকু কলিলা ওয়া লাইবুকা কাসিরা, তুমি কম করে হাসো বেশি করে কাঁদো। জোরে কর, কম করে হাসো বেশি করে কাঁদো। কাঁদার কথাও আছে, হাসার কথাও আল্লাহ নিজে বলছে নাকি কোন? এজন্য হাসি মাখা মুখ জান্নাতি মুখ। আল্লাহ আকবার কোন। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা বলতেছে আব্বা আমি তার সাথে দেখা করতে চাই। আচ্ছা এত বড় একটা ভাগ্যবান ব্যক্তি, তার দেখতে চাবো না? এখানে আপনাদের এই মূর্তিপাড়া বড়হাট, মূর্তিপাড়া বড়হাট যদি এই মুহূর্তে আপনারা জানতে পারেন যে কোনো একজন বড় মাপের মিজানুর রহমান আজারি আসলো, অথবা ইনাতুল্লাহ আব্বাসী আসলো, অথবা গিয়াসউদ্দিন আত-তাহিরি আসলো, বা বড় মাপের কোন হাফিজুর রহমান কোকাট যে কোনো একজন আসলো, আপনারা কি ওখানে যাবেন না? দেখতে যাবেন না? মন চাবে না? তারে আপনারা দেখতে চান। আচ্ছা মিজানুর রহমান আজারি যে জান্নাতে এর কোন গ্যারান্টি আছে? তাহিরি যাবে গ্যারান্টি আছে? আব্বাসী যাবে গ্যারান্টি আছে? কারো গ্যারান্টি আছে? আমার আছে? নাই। আর যার ব্যাপারে আমার নবী বলতেছে তোমার আগে জান্নাতে যাবে, সেই মানুষটা কত দামি, জোরে কোন কথা ঠিক কিনা? এইবার মনের ভিতর আগুন এমনি এমনি লাগে নাই। একটা বক্তার দেখার লেগে দেখেন কি ভিড় হয়। আবার এগুলি বাদ দিলাম, যদি একটা গানের শিল্পী আসে তাও তো দেখেন কি রকম ভিড় হয়। হ্যাঁ, তাহলে এইগুলো লাগে যদি এত ভিড় হয় তাহলে ওইখানে কি হতে পারে? এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা কয় আব্বা গো ও বাবা আমি একটু দেখতে চাই। আমার নবী কয় ফাতিমা রে ও ফাতিমা তারে দেখায় অত সহজ না। আবার ফাতিমা কয় আব্বা আপনি একটু অনুমতি দেন, আমি পারবো। আপনি মানে মহিলার ঘরে মহিলা যেতে পারবে না? কথা বল না কে? ওয়াজ বুঝেন নাই?
ফাতেমা কইতেছে আব্বা হয়তো যাইতে পারে কিন্তু আমি তো পারবো। হ্যাঁ, সে মেয়ে যেহেতু, মহিলা যেহেতু জান্নাতে যাবে, তাহলে ওই ব্যক্তির সাথে আমি দেখা করবো, মহিলা, তাহলে সমস্যা নাই। এইবার আমার নবী কয় ফাতেমা রে, আমি অনুমতি দিলে তুমি দেখতে চাওনি? বলে আব্বা তুমি শুধু অনুমতি দাও, আমি একটু যাবো ওখানে। বলে যাও, তুমি যাও। এইবার খাতুনে জান্নাত মা ফাতেমা ওই মেয়ের বাড়ির সামনে দরজার আড়ালে দাঁড়াইছে। এখন তো তোমার দরজা স্টিলের, কথা বল না কে? এখন তো আমাদের ঘরের দরজা কাঠের, দরজার ডিজাইন করা, বিল্ডিং ঘরে স্টিল, এরকম কত রঙ বেরঙের দরজা দেখা যায়। সাধারণ মানুষ কি দরজা ভাঙে ভিতরে ঢুকতে পারবে? কথা কম। তখন এই দরজা ছিল না রে মূর্তি বড় ঘরবাসীরা কিতাব প্রমাণ করে ওই ঘরটা ছিল খেজুরের পাতার ছাউনি। কিসের? জোরে বল। আরে খেজুরের পাতার ছাউনির ঘর। এই ঘরটায় আবার পর্দা বানাইছে সুন্দর কইরা গো। এই গরিবের ঘরের ভিতরে মেয়েটা পর্দার ভিতরে বইসা রয়েছে। এইবার তোমার আমার মতো তো ওই ঘরটা না, যদিও পুরে ঘর তবুও শান্তির ঘর। জোরে কোন কথা ঠিক কি না? এইবার খাতুনে জান্নাত মা ফাতেমা দরজার সামনে দাঁড়াইয়া সুন্দর করে একটা সালাম দিয়া বলে কে আছো ঘরের ভিতর? মেয়েটা উত্তর দিয়া কয় আমি অমুকের স্ত্রী গো। আপনি কে? খাতুনে জান্নাত মা ফাতেমার পরিচয় কি অভাব আছে? জোরে কোন। এমন একটা পরিচয়, তিনি হলেন আমার দয়াল নবী, মায়ার নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা বলে আমি কে তুমি জানো নি? যার ব্যাপারে আমার আল্লাহ বলেছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হইলাম রহমতি নবীর মেয়ে, আমার নাম খাতুনে জান্নাত মা ফাতেমা। এইবার ঘরের ভিতরে যে মেয়েটা আছে ওর ভিতর কি কোনো সন্দেহ আছে? ওর ভিতর কি আর কোনো ভুল আছে? এইবার এই পরিচয় যখন দিছে গো, ঘরের ভিতর থেকে আওয়াজ আসে আপনি নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা, কি বলতে চান? ফাতেমা কয় আপারে ও বোন একটু দরজা খোল, আমি একটু তোমার সাথে দেখা করতে চাই, আমি তোমার সাথে একটু দেখা করতে চাইবো। এইবার আপনারা বলেন দেখা করবে কি করবে না? এইবার খাতুনে জান্নাত মা ফাতেমার পরিচয় পাইয়া ঘরের ভিতর থেকে মেয়েটা বলে আপা গো ফাতেমা, তুমি আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা, তাতে আমার কোনো আসে যায় না। আমার স্বামী দিন মজুরি কাঠের কাজে করে গো কাঠুরিয়া, আমার স্বামী বনে গেছে কাঠ কাটতে, তুমি আমার বাড়িতে আইছো, আমার স্বামীর অনুমতি না পাইলে আমি তোমার সাথে দেখা করতে পারবো না। খাতুনে জান্নাত মা ফাতেমা বলে ও বোন, আমি তো খাতুনে জান্নাত মা ফাতেমা, আমার সাথে তুমি কেন দেখা করবা না? মেয়েটা কয় বুনু রে, আমার স্বামীর অনুমতি ব্যতীত আমি কোন পুরুষ তো দূরের কথা রে বোন, কোন মহিলার সাথেও আমি দেখা দেই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হায়রে প্রেম খেলা এসে কে এলাহি সকলে তা জানে না।
ইশকে ইলাহি সকলে তা জানে না, যারে জানাই সেটি জানে, অন্য কেউই জানে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে মূর্তি পাড়ার গায়। ঠিক ঠিক, আবার তোমার আন্দোলন করবেন না। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদাই। আরে নদীর কুল ভাঙ্গে, নদীর এ কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির পর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। ওয়াজ কি বুঝতেছেন? আপনারা কিন্তু কইছেন তিনটা গুণ আমাদের বড় হার মেয়েরাও আছে, তার ভিতর মেয়েটার একটা গুণ, স্বামীর অনুমতি ব্যতীত কোন মেয়েদের সাথে কথা কয় না। আর আমাদের বিবিরা স্বামীর অনুমতি ব্যতীত মেয়ে তো দূরের কথা, দেবর আসুক, খালাতো ভাই আসুক, তালাতো ভাই আসুক, আছে না নাই? এই মেয়ের মধ্যে কি আপনাদের এলাকায় একটা মেয়ে আছে? একটা নাই? আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে, একমাত্র উল্টা পাল্টা মুসল্লির কারণে। আপনারা বললেন একটা, আমি হইল আর একটা কথা বল। আমি আশায় আশায় বাঁধলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, আর দিনে দিনে গুনার দিন কালামার যাইতেছে ফুরায়া। আমি আশায় আশায় বাঁধলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, আর দিনে দিনে সাদের দিন কালামার যাইতেছে ফুরায়া। আমি দেশ বিদেশে কইরা কইরা, দেশ বিদেশে কইরা কইরা, সাজাইলাম মাহফিল রে আসর, অনেক লোকের সামনে একমাত্র নবীর প্রেমের কারণে। আল্লাহু আকবার। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। নবীর প্রেম যার ভিতর যত বেশি থাকবে, নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মেয়েটা বলে, ও ফাতিমা তুমি নবীর মেয়ে হতে পারো গো, আমার স্বামীর অনুমতি ব্যতীত আমি তোমারে দেখা দিতে পারবো না, এটাই আমার দ্বারা সম্ভব না। খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে মেয়েটা বলে, ও ফাতিমা আমার স্বামী সন্ধ্যা বেলায় আসবে আমার বাড়ি, আমার স্বামী আসলে আমি অনুমতি নিয়ে রাখবো, আগামীকাল তোমার সাথে দেখা দেব। কবে দিবে? আরে ওয়াজ আবার আরেক বছর নাকি বল? না না, আপনারা বলছেন আগামীকাল। আজান আজান দিলে আরো বেশি কষ্ট হয়। গজল এত গজল গেলে তাও মন ভরে নাই। না এটা তো কালকে হবো ভাই, আপনি মনে বোঝেন মেয়েটা বলো না আগামীকাল। আচ্ছা কালকের দিনটা ঢুকি নাকি বলে? কালকের দিনটা যাবো, কালকের দিনে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ আকবার কোন। এ ভাই একজন বাড়ি জানাই
আল্লাহু আকবার। এলাকার মানুষ এরকম ওয়াজ শোনে? আল্লাহু আকবার কোন? এই যারা আসছে এরা ভালো না খারাপ? একসাথে বলেন। কারণ এরা আমার সকলেই ভিতরেই আল্লাহর প্রেম, নবীর প্রেম আছে বিদায় এরা মাহফিলের ভিতরে এখনো বসে আছে। এক কথা বল, আল্লাহ এবং রাসূলের প্রেম যার ভিতর নাই তার ভিতর কোনো ঈমান নাই। আল্লাহ এবং রাসূলের প্রেম যার ভিতর যত বেশি তার ঈমানও তত বেশি। তাহলে আপনারা যারা আসছেন এরা তো সবাই কোরআনকে মানেন নাকি কোন? আমরা সবাই কোরআনকে ভালোবাসি, যারা কোন কথা ঠিক কিনা? হয়তো বা নামাজ আমরা অনেকেই ঠিক মতো পড়তে পারি না, অনেকেই ঠিক মতো পড়ে না, কিন্তু আমরা নামাজকে ভালোবাসি। আছে না নাই? আমরা অনেকেই দেখা যায় নিয়মিত নামাজ আদায় নাও করতে পারলে কিন্তু ইসলামকে তারা জীবনের চাইতে বেশি ভালোবাসে। এক কথা কোন? যারা এমন লোক আছে যে ঠিক মতো নামাজ পড়তে পারে না, জুমার নামাজ পড়ে আবার মাঝে মাঝে নামাজও পড়ে, কিন্তু আর সামনে যদি কোনো ব্যক্তি ইসলাম সম্পর্কে কটূক্তি করে আর চাপা দাঁত খুলে লাগে, এরকম সৈনিক আছে না নাই? আল্লাহু আকবার কোন? বন্ধুরা রে আমার, আগামীকাল অনুমতি নিবে স্বামীর কাছ থেকে, ফাতিমার সাথে দেখা করবে। এইবার কাতুনে জান্নাত মা ফাতিমা বাবার কাছে কয়, আব্বা গো, ও বাবা, আজকে আমি ওই মেয়েটার সাথে দেখা করতে যাব। ছোট্ট বাচ্চা হুসাইন এইবার ফাতিমার শাড়ির আঁচল ধইরা কান্দে, মা গো, ও মা, কোথায় যাইবা? কোথায় যাবে? আমার নেওয়া লাগবে। আচ্ছা, ছোট ছোট বাচ্চারা পাস লাগে না? কথা কন না কে? ওয়াজ বোঝেন নাই? বাপ যাইবে দোকানে, বাচ্চারা পাস ধরে চিকুর পারে, যাবে কাজে, বাচ্চা পাস ধরে চিকুর লাগে, আমার নিয়ে যাবে। আছে না নাই? এইবার ছোট্ট বাচ্চা হুসাইন ফাতিমার আঁচল ধরে কান্দে আর কয়, মা কই যাইবা? আমার নিয়ে যাইব। এইবার ছোট্ট বাচ্চাটারে কোলে নিয়ে রওনা হইছে। আল্লাহু আকবার কোন? আরে মেয়েটার বাড়ির সামনে যাইয়া রে ফাতিমা যখন সালাম দিছে, হুসাইন কয়, মা গো, ও মা, তুমি কে কালি নাইছিলা? এইবার মেয়েটা গলার আওয়াজে পাইছে হুসাইনের। মেয়েটা কয়, ও ফাতিমা, তোমার সাথে কে আইছে? একটা কণ্ঠ পাইলাম, বলে আমার ছোট্ট বাচ্চা হুসাইন। বলে, ফাতিমা রে, মনে কিছু নিও না, আজও আমি তোমার সাথে দেখা করতে পারলাম না, কারণ আমার স্বামীর কাছ থেকে তোমার অনুমতি নিয়েছিলাম, আমি হুসাইনের অনুমতি নেই নাই, এই জন্য তোমার সাথে আমি দেখা করতে পারবো না। না না, আর এখন আর কইেন না, আপনাদের বলছিলাম একদিন